হোয়াটস দ্য লোকেশন অফ দ্য সেরিবেলাম? এটাকে আরেকটা নাম কি বলা হয় বলতে পারবেন কেউ? মানে আপনারা পড়াইছে ঠিকই, কিন্তু আপনারা কিছুই পড়ছেন না। দেখেন এখন আর বলার কিছু নাই, আপনারা কিন্তু এখন প্রফ ক্যান্ডিডেট হয়ে গেছেন অলরেডি। ঠিক আছে, এখন থেকে যদি নিজেরা সতর্ক না হন, মানে একটা মেগা ডিজাস্টার হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু প্রতি মানে একাডেমিক কাউন্সিলে মিটিং এ বলা হচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে প্রাইভেট মেডিকেল গুলা কিন্তু অলরেডি একবার কিন্তু কোর্স শেষ করে ফেলছে। ঠিক আছে, আমরা শেষ করতে পারছি না যে আমাদের অ্যানাটমির কারণে আমরা পিছিয়ে গেছি, কিন্তু আমরা মনে হয় অ্যানাটমি যেন আমাদের বসে থেকে আর লাভ নেই। কিন্তু আপনারা যদি নিজেদেরকে আগিয়ে নিয়ে না যান, ঠিক আছে, আপনারা যদি না এগিয়ে যান, এটা কিন্তু আগানো সম্ভব না। নার্ভাস সিস্টেম কিন্তু প্রচুর পরিমাণ ছবি দেখতে হবে, যেহেতু আপনার অ্যানাটমির একদম জিরো নলেজ। ঠিক আছে, এখন আপনি কোথায় সিনাপস হয়, ঠিক আছে, এগুলো ছবি দেখে আপনাকে বুঝতে হবে। কোথায় কোন পার্টস হয় সেটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, ব্রেনের পার্টস গুলা কি কি সেগুলো আপনাকে ছবি দেখে একটা আপাত ধারণা করে নিতে হবে। যখন অ্যানাটমি পড়াবে তখন আপনার এই জিনিসগুলা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমাকে বলেন, সেরিবেলাম এটা কোথায় থাকে? মাথার সামনে না পিছনে? জানেন? পিছনে থাকে। ভেরি গুড, বলতে পারছেন। আচ্ছা, পিছনে থাকে, তাই না? এখন কথা হচ্ছে যে সেরিবেলামকে কি বলা হয়? হোয়াটস দ্য অ্যানাদার নেম অফ দ্য সেরিবেলাম? আমি যদি বলি যে সেরিবেলামের ফাংশনটা কি, তাহলে কি বলবেন? বলতে পারবেন? মাসল কন্ট্রাকশন নিয়ন্ত্রণ করে ম্যাডাম। মাসেল কন্ট্রাকশন নিউট্রাল করে? মানে নিয়ন্ত্রণ করে ম্যাডাম, নিয়ন্ত্রণ করে। এই তো কথা হচ্ছে সেখানে। এখন কথা সেটা না, এখানে একটা কথা লেখা আছে দেখেন, the cerebellum is the largest part of the hindbrain. এটা তো বলার কিছু নাই। এবং it is the silent area of the brain, মানে it alone can't perform any movement or any activity of the brain, but it in conjunction with the other parts of the brain, that is with the joint invention of the cerebrum, basal ganglia, ঠিক আছে, it performs various function. It performs various function. ঠিক আছে, তাহলে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে সেরিবেলাম কিন্তু ইটসেলফ এটা কোনো ফাংশনই করতে পারে না, এই জন্য এটাকে বলা হয় সাইলেন্ট এরিয়া। কিন্তু সেরিবেলাম ছাড়া বডির কোনো ফাংশন করা সম্ভব না। কথা বোঝা গেছে? তাহলে it is the key point of the motor activity of the brain, that is cerebrum, cerebellum, basal ganglia, they all perform, ঠিক আছে, the movement, the skillful movement and the gross movement of the body। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস দেখেন, তাহলে আমি যেটা বললাম, they are the silent area of the brain, but instead they always function in association with other systems, perform the motor function। ঠিক আছে, এবং এটা একটা আলাদা ফাংশন আছে। কি ফাংশন আছে? It plays in major roles in the timing of motor activities and rapid smooth progression from one muscle movement to the next। ঠিক আছে, so movement of the body is predominantly dominated by the cerebellum in association with cerebrum and basal ganglia and other parts of the brain, and finally by the spinal cord। ঠিক আছে, তাহলে পরেরটাতে যাই। এখন আসেন, হোয়াটস দ্য ফাংশনাল ডিভিশন অফ দ্য সেরিবেলাম? আমি যদি আগে বলি যে এটা আমাদের অ্যানাটমির পার্টস, জানতে হবে যে অ্যানাটমিক্যালি হোয়াট আর দ্য ফাংশনাল এরিয়াস। আমরা অ্যানাটমিক্যালি কিভাবে ভাগ করতে পারি সেরিবেলামকে? এখানে দেখেন অ্যানাটমিক্যাল ডিভিশন কিন্তু আছে, তাই না? তাহলে অ্যানাটমিক্যালি আমরা সেরিবেলামকে কিভাবে ভাগ করতে পারি বলেন? এখানে there are two deep fissure। এখানে কিন্তু ফিশারটা ভালো বোঝা যাচ্ছে না, এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। মানে আপনার অ্যানাটমি জানা না থাকলে এটা একটা প্রবলেম, যে প্রবলেমের কারণে আমরা এতদিন নার্ভাস সিস্টেম ফুল সুইং শুরু করতে পারিনি। ঠিক আছে, ইউজুয়ালি অ্যানাটমিক্যালি the cerebellum, it is divided into three parts by the two deep fissures। ঠিক আছে, two deep fissures। তাহলে কি কি লোব থাকবে এখানে? anterior lobe, posterior lobe and নিচে একদম নিচে দেখেন লোয়ার মোস্ট, it is the flocculonodular lobe। It is the flocculonodular lobe। ঠিক আছে, এখন দেখেন anterior lobe,
পোস্টেরিয়র লোব, ফ্লকুলোনোডুলার লোব। এটা কি ধরনের ক্লাস, এটা কি ধরনের ভাগ হলো, কিভাবে ডিভিশন হলো এটা খেয়াল করতেছেন কি বলছি? এই ডিভিশনটা যে আমরা করলাম এটা হচ্ছে অ্যানাটমিক্যাল ডিভিশন, ঠিক আছে? দেয়ার ইজ অ্যানাদার টাইপ অফ ডিভিশন। আর আমরা যদি এটাকে হরাইজন্টালি ভাগ করি, কিভাবে ভাগ হতে পারে? অ্যানাটমিক্যালি অ্যান্টেরিয়র লোব, পোস্টেরিয়র লোব, ফ্লকুলোনোডুলার লোব। আবার যদি লংগিচুডালি ডিভিশন করি, তাহলে ডিভাইড করি, তাহলে এটা কি কি বলতে পারি আমরা? and the innermost central point it is the vermis, ঠিক আছে? just lateral to the vermis there is intermediate zone, intermediate zone টা দেখছেন তো, তাই না? intermediate zone and the outermost zone is the lateral zone of the hemisphere. তাহলে কি কি হলো? vermis, intermediate zone and lateral zone. আর অ্যানাটমিক্যালি আমি এটা কিভাবে ভাগ করব? anterior lobe, posterior lobe and flocculonodular lobe. এই জিনিসটা কিন্তু কেন ইম্পর্টেন্ট এটা পরবর্তী সময় কিন্তু লাগছে, কি জন্য লাগবে আমি পরবর্তী স্লাইডে এসে আপনাকে বলছি। তাহলে দুভাগে কিন্তু ভাগ হলো, তাই না? anterior lobe, posterior lobe, flocculonodular lobe, anatomical division and আবার যদি কি হয় longitudinal ডিভিশন করি তাহলে কিভাবে হবে? vermis, intermediate zone and lateral zone. দেখেন অ্যানাটমিক্যাল ডিভিশন যেটা আমি বলে দিলাম, তাই না? এখান থেকে আবার ছবি কতগুলো দেওয়া হচ্ছে, প্রচুর ছবি দেখানো হচ্ছে, কিন্তু এটা যদিও অ্যানাটমি ডিফিসিয়েন্সি পূরণ করতে পারবে না, তারপরেও দেখেন এখানে দেখেন অ্যান্টেরিয়র লোবটা দেখা যাচ্ছে অ্যানাটমিক্যাল ডিভিশনের মধ্যে, পোস্টেরিয়র লোব আর ফ্লকুলোনোডুলার লোবটা পোস্টেরিয়রলি থাকে একটু পিছনের দিকে, ঠিক আছে? আবার এখানে কি হচ্ছে? ভার্মিস দেখাচ্ছে, যদিও আমরা এই ছবিটা একটু বেশি সোজা বলে আমি এই ছবিটা দেখিয়েছি আপনাকে। দ্যাট ইজ ভার্মিস একদম সেন্ট্রালি থাকবে, দেন দুই পাশে কি থাকবে? ইন্টারমিডিয়েট জোন, এন্ড আরো দুই পাশে একদম আউটার মোস্ট সাইডে কি থাকবে? ল্যাটারাল জোন, ঠিক আছে? সো ইট ইজ দ্য অ্যানাটমিক্যাল ডিভিশন। নাও দ্য ফাইলোজেনেটিক্যাল ডিভিশন। ফাইলোজেনেটিক্যাল ডিভিশন এটা কিভাবে করা হয়? ইট ইজ অফ থ্রি টাইপস। কিরকম টাইপস এটা? ওয়ান ইজ আর্কিওসেরিবেলাম, নাম্বার টু ইজ প্যালিওসেরিবেলাম, and number three is neocerebellum. The archaeocerebellum and periocerebellum, it is the oldest part, ঠিক আছে? It is the oldest part of the cerebellum, ঠিক আছে? phylogenetical denomination যদি আমরা করি এটাকে বলা হচ্ছে archaeocerebellum, এবং এটারই আরেকটা নাম হচ্ছে vestibulocerebellum, paliocerebellum যেটাকে আমরা বলবো হচ্ছে functionally spinocerebellum, and neocerebellum এটাকে আমরা বলবো সেরিব্রোসেরিবেলাম। পরীক্ষার সময় আপনাদের এই ক্লাসিফিকেশনটাই জিজ্ঞেস করা হবে যে হোয়াট ইজ দ্য ফাংশনাল ডিভিশন অফ দ্য সেরিবেলাম। এই এটা প্রত্যেকটা পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এবং প্রতিটা পরীক্ষার সময় কিন্তু এটা আসে। তাহলে কি কি আছে? অ্যানাটমিক্যাল ডিভিশন আসলে আমাদের খুব একটা আসে না, যেটা আপনাদের অ্যানাটমি বোঝানোর জন্য বলা হলো। দ্যাট ইজ দ্য anterior lobe, posterior lobe and flocculonodular lobe. Phylogenetically আমি কি কি পেলাম? archaeocerebellum, paliocerebellum and neocerebellum। কিন্তু আমাদের যেটা বেশি লাগবে ইট ইজ দ্য ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দ্য সেরিবেলাম, দ্যাট ইজ দ্য ভেস্টিবিউলোসেরিবেলাম, স্পাইনোসেরিবেলাম এন্ড সেরিব্রোসেরিবেলাম। এখন কথা হচ্ছে কি কি পার্টস দিয়ে এই ফাংশনাল পার্টস গুলো তৈরি হয়। দ্যাট ইজ আমরা যদি ফাংশনালি ভেস্টিবিউলোসেরিবেলাম চিন্তা করি তাহলে কি কি অ্যানাটমিক্যাল পার্টস দিয়ে ভেস্টিবিউলোসেরিবেলামটা হয়? তাহলে ভেস্টিবিউলোসেরিবেলামে কি কি পার্ট দিয়ে হবে? ইট ইজ এ ফ্লকুলোনোডুলার লোব, ঠিক আছে? ফ্লকুলোনোডুলার লোবটা কোথায় থাকে? অ্যানাটমিক্যালি একদম নিচের দিকে পোস্টেরিয়রলি, তাই না? আর সাথে কি থাকবে? অ্যাডজাসেন্ট ভার্মিস, দ্যাট ইজ ভেস্টিবুলোসেরিবেলাম থাকবে এইটা, এই যে ফ্লকুলোনোডুলার লোব, সাথে এটার সাথে যে অ্যাডজাসেন্ট যে ভার্মিস, এটা নিয়ে তৈরি হচ্ছে কি? ভেস্টিবিউলোসেরিবেলাম। তারপর আসেন স্পাইনোসেরিবেলাম। স্পাইনোসেরিবেলামটা কি দিয়ে তৈরি হবে? ভার্মিস এন্ড ইন্টারমিডিয়েট পার্ট অফ দ্য হেমিস্ফিয়ার। মানে কোনটা? তাহলে এই ভার্মিস পুরোটা হবে আর হবে ইন্টারমিডিয়েট পার্টস অফ দ্য সেরিবেলাম। এটা নিয়ে কি তৈরি হচ্ছে? স্পাইনোসেরিবেলাম, ঠিক আছে? তাহলে ফ্লকুলোনোডুলার লোব এন্ড অ্যাডজাসেন্ট ভার্মিস নিয়ে ইট কম্প্রাইজেস দ্য সেরিব্রোসেরিবেলাম, সরি ভেস্টিবিউলোসেরিবেলাম, and vermis and intermediate zone of the sphere, it comprises the কি? It comprises the spinocerebellum. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার কোশ্চেন কিন্তু। and last one is cerebrocerebellum. এটা কি নিয়ে তৈরি হবে? middle portion of the vermis and lateral parts of the hemisphere, ঠিক আছে? lateral parts একদম lateral most part এবং middle কিছু পার্ট নিয়ে কি তৈরি হবে? একদম লাস্টেরটা, দ্যাট ইজ দ্য সেরিব্রোসেরিবেলাম। এগুলোর ফাংশনাল পার্টসও মনে রাখতে হবে, সাথে অ্যানাটমিক্যাল পার্টসও মনে রাখতে হবে, পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। নাও হোয়াটস দ্য ফাংশন? তাহলে এটা আমরা পরেও আসবো আমরা এই ডিটেলস।
প্রথমে যদি বলি যে ভেস্টিবিউলার সেরিবেলাম এটা কি করে, অ্যাকচুয়ালি দ্য ভেস্টিবিউলার সেরিবেলাম, ঠিক আছে, এটা কি করে, ইট প্রোভাইডস দ্য নিউরাল সার্কিটস ফর মোস্ট অফ দ্য বডিজ ইকুইলিব্রিয়াম মুভমেন্টস। ঠিক আছে, এটা কি করবে, বডিজ যে ইকুইলিব্রিয়াম, ভেস্টিবুলার সেরিবেলাম কথাটা শুনলেই তো বোঝা যায়, ইট মেনটেন্স দ্য কি নিউরাল সার্কিটস ফর মোস্ট অফ দ্য বডিজ কি মুভমেন্ট, ইকুইলিব্রিয়াম মুভমেন্টস। এই জন্য এখানে বলা হয়েছে ইট রেগুলেটস ব্যালেন্স এন্ড আই মুভমেন্ট, কারণ এই জিনিসগুলো কি লাগে, এই জিনিসগুলোই লাগে ইকুইলিব্রিয়াম মুভমেন্ট তৈরি করার জন্য, তাই তো। তাই যদি বলা হয় আমরা এই কথাটা কি বলবো, দ্য ভেস্টিবুলার সেরিবেলাম ইট প্রোভাইডস দ্য নিউরাল সার্কিটস ফর মোস্ট অফ দ্য বডিজ ইকুইলিব্রিয়াম movement. Now the spinocerebellum, it is the most important among all the cerebellum parts of the cerebellum. It regulates body and limb movements. That is basically the movement of the body is executed by these parts of the cerebellum. That is the spinocerebellum. And the spinocerebellum is able to elaborate proprioceptive input in order to anticipate the future position of a body during the course of the movement. সোজা কথা আমি যদি বলি, ইট কজেস দ্য ফিডব্যাক কন্ট্রোল অফ ডিস্টাল লিম্ব মুভমেন্টস। আমরা যে হাঁটাচলা করি বা হাঁটি চলি মুভমেন্ট করি বাই দ্য ডিস্টাল লিম্ব মুভমেন্টস, এটা হয় কার মাধ্যমে, বাই দ্য প্রসেস অফ স্পাইনোসেরিবেলাম। তাহলে স্পাইনোসেরিবেলামকে যদি আমরা বলি, হোয়াটস দ্য ফাংশন অফ দ্য স্পাইনোসেরিবেলাম, ইট ইজ দ্য ফিডব্যাক কন্ট্রোল অফ ডিস্টাল লিম্ব মুভমেন্টস বাই দ্য ওয়ে অফ, এখানে কি কির মাধ্যমে করে সেটা আমরা আরো পরে ডিটেলস আসতেছি, ইন্টারমিডিয়েট সেরিবেলার কর্টেক্স এন্ড ইন্টারপোস্ট নিউক্লিয়াস। এখন এগুলা বলে তো আপনার মাথা ঘুরে যাবে, কারণ এগুলা পার্টস অফ অ্যানাটমি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর মাধ্যমে কি করছে, ইট মেনটেন্স দ্য ফিডব্যাক কন্ট্রোল। কিসের ফিডব্যাক কন্ট্রোল করছে, ডিস্টাল লিম্ব মুভমেন্টের। ঠিক আছে, এবং আপনারা একটা টার্ম অলরেডি হয়তো শুনে ফেলছেন এর মধ্যে, এরর কন্ট্রোল মেকানিজম অফ দ্য সেরিবেলাম। তখন কিন্তু এই স্পাইনোসেরিবেলামের মাধ্যমে কিন্তু কি হচ্ছে, এরর কন্ট্রোল মেকানিজমটা হচ্ছে। ঠিক আছে, তাহলে ভেস্টিবুলার সেরিবেলাম আমি কি করলাম, ইট প্রোভাইডস দ্য নিউরাল সার্কিটস, এন্ড স্পাইনোসেরিবেলাম ইট কি করে, ইট ইজ দ্য ফিডব্যাক কন্ট্রোল। ঠিক আছে, ইট প্রোভাইড দ্য ফিডব্যাক কন্ট্রোল অফ দ্য ডিস্টাল লিম্ব মুভমেন্টস, এন্ড দ্য সেরিব্রোসেরিবেলাম এটা কি করবে, দেখেন সেরিব্রোসেরিবেলাম এটা কি করে, এটা হচ্ছে প্ল্যানিং এন্ড ইনিশিয়েশন অফ দ্য মুভমেন্ট। ঠিক আছে, এবং এর সাথে তিনটা জিনিস কিন্তু জড়িত। আমি যখন একটা মুভমেন্ট করাতে যাব, তিনটা জিনিস কিন্তু অবশ্যই লাগবে, দ্যাট ইজ দ্য প্ল্যান, সিকোয়েন্স এন্ড টাইমিং। ভেরি ইম্পর্টেন্ট, প্ল্যান, সিকোয়েন্স এন্ড টাইমিং। তাহলে সেরিব্রোসেরিবেলামটা কি করে, এটা করে প্ল্যান, সিকোয়েন্স এন্ড টাইম কমপ্লেক্স মুভমেন্ট। এই তিনটাকে একত্র করে সে আলটিমেটলি ডিটারমাইন করবে মুভমেন্টটা কতটুকু পর্যন্ত করতে হবে এবং মুভমেন্টটা কিভাবে পারফর্ম করতে হবে। ঠিক আছে, তাহলে ইনভলভ ইন প্ল্যানিং এন্ড ইনিশিয়েশন অফ দ্য মুভমেন্ট, এন্ড ইট হ্যাজ পিওরলি দ্য কগনিটিভ ফাংশনস অ্যাজ ওয়েল। তাহলে এই তিনটা জিনিস কিন্তু আপনারা হেডলাইন পেয়ে গেলেন। কি পেলেন আপনারা, আপনারা পেলেন হচ্ছে অ্যানাটমিক্যাল ডিভিশন অফ দ্য সেরিবেলাম, তারপরে কি পেলেন, ফাংশনাল ডিভিশন অফ দ্য সেরিবেলাম। ফাংশনাল ডিভিশন অফ দ্য সেরিবেলাম কি কি বললাম, ভেস্টিবুলার সেরিবেলাম, স্পাইনোসেরিবেলাম, সেরিব্রোসেরিবেলাম। ঠিক আছে, আবার ফাইলোজেনেটিক যে ডিনোমিনেশনের মধ্যে কি কি আছে, আর্কি সেরিবেলাম, প্যালিওসেরিবেলাম, নিওসেরিবেলাম, এই তিনটা জিনিসই কিন্তু আছে। ঠিক আছে, এইটা একটা মুখস্থ করে ফেলতে হবে। তবে এই কথাগুলো না বলে আপনারা যে কথাগুলো আমি বললাম এটা কিন্তু বইয়ের ভাষা, ঠিক আছে, কিন্তু এগুলা কিন্তু খুব একটা বইয়ের ভাষা না, ওগুলা বলতে পারলেই ভালো। এটা কিন্তু এই চার্টটা খুব সুন্দর করে গাইডলাইনে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমরা তারপর নেক্সট স্লাইডে আসি। এই ফাংশনাল ডিভিশনটা আবার দেখিয়েছে যে স্পাইনোসেরিবেলামটা কতটুকু নিয়ে তৈরি হয়, তারপরে সেরিব্রোসেরিবেলামটা কতটুকু নিয়ে তৈরি হয়, এন্ড ভেস্টিবুলার সেরিবেলাম। এভাবে আবার প্রত্যেকটা পাশে পাশে দেখানো হয়েছে যে কোনটা কি করে। দ্য স্পাইনোসেরিবেলাম ইজ দ্য মোটর এক্সিকিউশন। ঠিক আছে, তারপরে এটা কি করে, সেরিব্রোসেরিবেলাম ইট ইজ দ্য মোটর প্ল্যানিং, এন্ড ভেস্টিবুলার সেরিবেলাম ইট ইজ দ্য ব্যালেন্স এন্ড টাইম মুভমেন্টস, দ্যাট ইজ দ্য ইকুইলিব্রিয়াম মুভমেন্ট। একদম ঝরঝরা মুখস্থ রাখতে হবে এই চার্ট। এই জিনিসটা আবারও বলা হচ্ছে যে ভেস্টিবুলার সেরিবেলাম ফাংশন কি, একই জিনিস আবারও বারে বারে বলা হয়, রেগুলেট মুভমেন্টস। ঠিক আছে, ওই কথাগুলোই বললাম, প্রোভাইডস নিউরাল সার্কিটস, এক জিনিস বারবার পড়ার দরকার নেই, কিন্তু আপনাদের সুবিধার জন্য এটা বলছি আর কি। ঠিক আছে, ইট প্রোভাইডস নিউরাল সার্কিটস ফর দ্য বডিজ ইকুইলিব্রিয়াম মুভমেন্ট। ঠিক আছে, আর এটার যদি ড্যামেজ হয় কি হয়, যদি ড্যামেজ হয় তাহলে কি হবে, impairs ability to stand upright and maintain posture and balance. স্বাভাবিকভাবে
যদি এটা ইম্পেয়ারমেন্ট হয় তখন কি হতে পারে, ঠিক মতো দাঁড়াতে পারবে না, ব্যালেন্স রাখতে পারবে না। এন্ড দেয়ার ইজ সেরিবেলার নিস্টিগমাস, দেয়ার ইজ সেরিবেলার নিস্টিগমাস। দেন দ্য স্পাইনোসেরিবেলাম, ঠিক আছে, দেন দ্য স্পাইনোসেরিবেলাম, এটাও কি করে, ইট প্রোভাইডস ফিডব্যাক কন্ট্রোল ফর দ্য ডিস্টাল লিম্ব মুভমেন্টস। এই যে দেখেন এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ লেখা আছে, ডিস্টাল মাসেল মুভমেন্ট, দ্যাট ইজ দ্য গ্রস মুভমেন্ট ডিউরিং ওয়াকিং। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ দ্য গ্রস মুভমেন্ট, গ্রস মুভমেন্ট কি জিনিস আর স্কিলফুল মুভমেন্ট কি জিনিস। গ্রস মুভমেন্ট বলতে আমরা বুঝি হাঁটা, ওয়াকিং, রানিং, ঠিক আছে, যেগুলো আমরা বড় বড় কাজগুলো যেগুলো করি যে মুভমেন্টের মাধ্যমে, সেটাই হচ্ছে গ্রস মুভমেন্ট। আর স্কিল মুভমেন্ট বলতে আমরা কি বুঝি, মনে করেন টাইপিং, রাইটিং, ঠিক আছে, ড্রয়িং, এগুলো কি ধরনের মুভমেন্ট, স্কিলফুল মুভমেন্ট, ঠিক আছে। আচ্ছা, যদি স্পাইনোসেরিবেলাম ড্যামেজ হয় তখন কি ধরনের ইম্পেয়ারমেন্ট হয়, ওভার শুটিং অ্যান্ড ইন্টেনশন ট্রেমার, এগুলো কি জিনিসটা পরে বলা হবে, অ্যান্ড ইম্পেয়ার্ড গেজ, ঠিক আছে, ইম্পেয়ার্ড গেজ। তারপরে আসেন সেরিব্রো সেরিবেলাম, এখানে কি হবে, তিনটা জিনিস করে, তাই না? কি কি করে বলেন তো, মা কিছুক্ষণ আগে বললাম, তিনটা জিনিস করবে, টাইম, তিনটা জিনিস বললাম না, বলেন কি কি, সেরিব্রো সেরিবেলাম কি কি জিনিস করে, হোয়াটস দ্য ফাংশন, প্ল্যান, সিকোয়েন্স এন্ড টাইম কমপ্লিট। এরপর হচ্ছে ইনিশিয়েশন। হ্যালো, হ্যাঁ বলেন কি বলছেন বলেন তো, ইনিশিয়েশন। বুঝি না, একটু জোরে বলেন, কথা শোনা যাচ্ছে না। প্ল্যানিং, সিকোয়েন্স এন্ড টাইম কমপ্লেক্স মুভমেন্ট, ঠিক আছে, ইট ইজ দ্য ফাংশন অফ দ্য সেরিব্রো সেরিবেলাম, মানে প্ল্যানিং করবে কিভাবে মুভমেন্টটা হবে, সিকোয়েন্স কোন মুভমেন্টের পর কোনটা হবে, এন্ড টাইম কতটুকু সময়ের মধ্যে মুভমেন্টটা হবে। এই যে তিনটা যে কোরিলেশন, এটা কে করছে, এবং এটা একটা কমপ্লেক্স মুভমেন্ট, এটা কে করছে, প্ল্যান, সিকোয়েন্স এন্ড টাইম মুভমেন্ট, এটা করছে হচ্ছে সেরিব্রো সেরিবেলাম। তাহলে এটা যদি ড্যামেজ হয় তখন কি হয়, অ্যাটাক্সিয়া, অ্যাটাক্সিয়া, ইনকোঅর্ডিনেশন অফ মুভমেন্ট, সোজা ভাবে যদি বলি ইনকোঅর্ডিনেশন অফ দ্য মুভমেন্ট। এখানে আরো সুন্দর করে ডিফাইন করছে, ইনকোঅর্ডিনেশন অফ কমপ্লেক্স পারপাসফুল মুভমেন্টস অফ হ্যান্ড, ফিঙ্গার, ফিট এন্ড স্পিচ, ঠিক আছে, এন্ড ফেলিওর অফ স্মুথ প্রোগ্রেশন অফ মুভমেন্ট, মানে যেহেতু টাইমিং, প্ল্যানিং, সিকোয়েন্স লস্ট হয়ে যাচ্ছে, তাতে স্মুথ প্রোগ্রেশন অফ দ্য মুভমেন্টটা হবে না, ফেল হয়ে যাবে, ঠিক আছে। নাও দা, এগুলো আপনাদের পড়া জিনিস, তারপর আমি আজকে যেহেতু নতুন কিছু শুরু করিনি, এগুলো নিয়ে একটু আলোচনা করব, আরো কিছু যদি সময়, যদি রেসপিরেটরি সিস্টেম শেষ করার পর পাই, নার্ভাস সিস্টেম নিয়ে 2-3টা ক্লাস নিব আমি, যদি শেষ করতে পারি। আর এছাড়া তো আমাদের এখন সাময়িকভাবে আমরা এখন খুবই তাড়াহুড়ার মধ্যে আছি, ঠিক আছে, কাজে আমাদের এখন আগে শেষ করতে হবে, আর আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন, এছাড়া কিছু উপায় দেখছি না। নাও দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য সেরিবেলাম, এটাও আসলে আপনাদের মানে এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা ছিল যদি নার্ভাস সিস্টেম পড়াতো, কিন্তু যেহেতু এটা এখনো স্ট্রিলার পড়ানো হয় নাই, আমরা জাস্ট একটা গ্রস আইডিয়া দিয়ে দিচ্ছি। সেরিবেলার কর্টেক্স কি কি লেয়ার থাকবে, মলিকুলার লেয়ার, পার্কিনজি সেল লেয়ার এন্ড গ্র্যানুল সেল লেয়ার। এই তিনটা লেয়ার কোথায় থাকবে, সেরিবেলার কর্টেক্সে। আর ডিপ টু দ্য সেরিবেলার কর্টেক্সে কি থাকে, হোয়াইট ম্যাটার, এখানে প্রজেকশন ফাইবার্স থাকবে, অ্যাসোসিয়েশন ফাইবার্স থাকবে, কমিশনাল ফাইবার্স, ঠিক আছে, এন্ড ডিপ টু দ্য হোয়াইট ম্যাটার দেয়ার আর ডিপ সেরিবেলার নিউক্লি। ডিপ সেরিবেলার নিউক্লি গুলা কি কি আছে, ডেন্টেড নিউক্লিয়াস, তারপরে কি এম্বলিফর্ম, গ্লোবোসাস, ফ্যাস্টিজিয়াল, এই চারটা নাম মুখস্থ রাখতে হবে, কারণ হোয়াট আর দ্য ডিপ সেরিবেলার নিউক্লিয়াস, এগুলা পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এটা তো গেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, তাই না, এটা একটা ছবি, এটা হিস্টোলজিক্যাল পিকচার, এটা আপনারা হিস্টোলজি ক্লাস হয়তো যদি হয় তো আপনারা দেখবেন। মলিকুলার লেয়ার, দিস ইজ দ্য মলিকুলার লেয়ার, ইট ইজ দ্য পার্কিনজি সেল লেয়ার এন্ড ইট ইজ দ্য গ্র্যানিউল সেল লেয়ার। মলিকুলার লেয়ারের মধ্যে আবার ডিফারেন্ট টাইপ অফ সেল থাকে, স্টিলেট সেল থাকে, বাস্কেট সেল থাকে, তাই না। আর গ্র্যানিউল সেল লেয়ারের মধ্যে কি থাকবে, গ্র্যানিউল সেল এন্ড গলগি সেলস। এগুলো আমি আসলে বলে এগুলা কতটুকু আপনাদের কি হবে আমি বুঝি না, তারপরে এখন বলার প্রয়োজন বলছি। নাও দা ডিপ সেরিবেলার নিউক্লিয়াই, এটাও আমরা বলে ফেলছি যে কি কি টাইপের ডিপ নিউক্লিয়াস থাকে, সেরিবেলার নিউক্লিয়াস থাকে, দ্যাট ইজ দ্য ডেন্টেড নিউক্লিয়াস, নিউক্লিয়াস এম্বলিফর্মিস, গ্লোবোসাস নিউক্লিয়াস এন্ড নিউক্লিয়াস ফ্যাস্টিজিয়াস। এই চারটা নিউক্লিয়াস কোথায় থাকে, অ্যাজ এ ডিপ সেরিবেলার নিউক্লিয়াস, ঠিক আছে। কথা হচ্ছে সেটা না, এটা আমাকে জানতে হবে কেন, এটা জানতে হবে আমাকে ফাংশনাল ইউনিট অফ দ্য সেরিবেলার কর্টেক্স জানার জন্য।
ঠিক আছে? হোয়াট আর দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য সেরিবেলার কর্টেক্স? সেরিবেলার কর্টেক্স এর ফাংশনাল ইউনিটটা কি? তখন আপনাকে বলতে হবে the Purkinje cells along with the deep nuclear cells, they comprises the functional unit of the cerebellar cortex. They comprises the functional unit of the cerebellar cortex. ঠিক আছে? তাহলে আমরা কিন্তু হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অনেকগুলোই পেলাম, তাই না? মলিকুলার লেয়ার পেলাম, পার্কিনজি সেল লেয়ার পেলাম, গ্র্যানুল সেল লেয়ার পেলাম, কিন্তু among them functional unit of the cerebellar cortex আমরা কি বলবো? The Purkinje cell along with the deep cerebellar nucleus. ঠিক আছে? এর মধ্যে কিন্তু আবার অনেক ধরনের ফাইবার থাকে, এখানে একটা আছে Purkinje cells, তাই না? একটা আছে ক্লাইম্বিং ফাইবারস। এটা কি লালটা? লাল রঙেরটা হচ্ছে ডিপ নিউক্লিয়ার সেলস। আর এখানে কি আছে? মসি ফাইবারস। এগুলো আসলে আমি জানি আপনারা ওই প্রান্তে ঘুমাচ্ছেন, এগুলো বলতেছি এর জন্য বেশি আমি জানি না। গত 1 বছর ধরে আমি তাই দেখে আসছি, কাজে কতদূর কি হবে সেটাও আমি জানি না। আমার পড়ানোর দরকার, আমি পড়িয়ে যাচ্ছি, ঠিক আছে? বাকিটুকু আপনারা জানেন কি করবেন না করবেন। দেখেন দ্য ডিপ নিউক্লিয়ার সেলস, এটা কি? এই জিনিসটা ইম্পর্টেন্সটা কি? ইট ইজ আন্ডার দ্য কন্টিনিউয়াস এক্সাইটেশন অ্যান্ড ইনহিবিশন, তাই না? ডিপ নিউক্লিয়ার সেলটা কি করছে? আন্ডার দ্য কন্টিনিউয়াস এক্সাইটেশন অ্যান্ড ইনহিবিশন। তাহলে দেখেন which fibers are excitatory and which fibers are inhibitory. এর মধ্যে দেখেন the excitatory fibers are climbing fibers আর mossy fibers. তাহলে এই দুইটা ফাইবারস কি করবে? এটা হিস্টোলজিক্যাল কথাবার্তা, কিন্তু এই দুইটা ফাইবারস হচ্ছে ডিপ নিউক্লিয়াস সেলকে কি করবে? এক্সাইটেড করবে। কোনটা আছে? ক্লাইম্বিং ফাইবারস এন্ড মসি ফাইবারস। ক্লাইম্বিং এবং মসি, these two fibers excited the deep nuclear cell. On the other hand, inhibitory action by the Purkinje cell fiber, by the Purkinje cell fiber. তাহলে দেখেন ব্যালেন্সটা কিভাবে হচ্ছে? কন্টিনিউয়াস ব্যালেন্সটা এখানে কিভাবে হচ্ছে? এখানে হচ্ছে এভাবেই যে the deep nuclear cell is under the continuous excitation and inhibition by the Purkinje cell fiber, mossy fibers and climbing fibers. ঠিক আছে? এটা থেকেই হচ্ছে কি নিউট্রালে থাকে, কিন্তু এ লিটল বিট ইট ইজ এক্সাইটেটরি, কারণ এক্সাইটেশনের মাত্রাটা ইনহিবিশন থেকে কিছুটা